হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো সোল্ডারিং আয়রনের কয়েল কিভাবে চেঞ্জ করবেন। কয়েলটা আমাদের এখানে নেওয়া আছে, কয়েলটা হচ্ছে 60 ওয়াটের, আমাদের সোল্ডারিং আয়রনটাও হচ্ছে 60 ওয়াটের। তবে আপনার সোল্ডারিং আয়রন যদি 30 ওয়াট বা 40 ওয়াটেরও হয়ে থাকে তবে কয়েলের কিন্তু কাজগুলো একই। তবে আপনারা কয়েল চেঞ্জ করেন, বাট অনেক সময় দেখা যায় কয়েল চেঞ্জ করার পরেও আপনার সোল্ডারিং আয়রনটা ঠিক হয় না। সেরকমই কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান থাকবে আজকের এই ভিডিওতে। তাহলে আপনার সোল্ডারিং আয়রনের যে কোনো ধরনের প্রবলেম আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা সমাধান করে নিতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটি শুরু করা যায়। তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি সোল্ডারিং আয়রন। এই আয়রনটা হচ্ছে 60 ওয়াটের। তো দেখতে পাচ্ছি যে আমরা যখন লাইনে দিচ্ছি তখন কিন্তু আমাদের সোল্ডারিং আয়রনটা কোনো হিট হচ্ছে না এবং সোল্ডারিং আয়রনটা আমরা কিন্তু ব্যবহার করতে পারতেছি না। তো সেই ক্ষেত্রে আমরা একটা সিরিজ বোর্ড নিলাম এবং আমরা চেক করব যে আমাদের সোল্ডারিং আয়রনটা ঠিক আছে কিনা, কয়েলটা ঠিক আছে কিনা। তবে এটা চেক করার জন্য আমরা যদি সিরিজ বোর্ড নিই তাহলে আমাদের একটু ভালো হয়। এখানে আমরা 100 ওয়াটের লাইট নিয়েছি। এখন আমরা দুইটা ওয়েতেই আপনাদের দেখাবো যে আসলে সোল্ডারিং আয়রনের কয়েল নষ্ট হয়েছে কিনা, বা এই ওয়্যারটা নষ্ট হয়েছে কিনা, জ্যাকপুটের সমস্যা আছে কিনা, বা এই যে বডির ভিতর লাইনের এইগুলোর সমস্যা আছে কিনা, সব A to Z আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনারা কিন্তু দেখতে পাবেন। তো এখানে আমরা সিরিজ বোর্ডের লাইনে যখন লাইনটা দিলাম তখন কিন্তু আমাদের এই 100 লাইটে কিছুটা আলো চলে আসার কথা, কিন্তু এখানে কিন্তু আলো আসতেছে না। যদি আমার কয়েলটি ভালো থাকতো তাহলে কিন্তু এই 100 লাইটে অল্প একটু হলেও কিন্তু আলোটা জ্বলে উঠতো। তো সেটা কিন্তু আমাদের হচ্ছে না। তার মানে কি, আমরা কিন্তু সিরিজ বোর্ড দিয়ে চেক করে নিলাম যে আমাদের সোল্ডারিং আয়রনের কিন্তু প্রবলেম আছে। এখন এইটাকে আমরা রেখে দিলাম। এখন আমরা যদি একটা মিটার দিয়ে চেক করি, যেমন এখানে একটা মিটার আমরা নিয়ে নিয়েছি মাল্টিমিডিয়ার, এই মিটারটা আমরা অন করে এই টার্মিনালে এই জায়গায় দিয়ে দিলাম। হ্যাঁ, তো এখানে দেওয়ার পরে আমরা প্রথমে মিটারটিকে একটু চেক করে নিব। তো এখানে আমরা যখন এক করছি তখন কিন্তু আমাদের মিটারটা একটা সাউন্ড দিচ্ছে, আমরা শুনতে পাচ্ছি। তো এখন আমরা এই সোল্ডারিং আয়রনটাকে চেক করব। সোল্ডারিং আয়রন চেক করার জন্য আমাদের যে এসি কটের জ্যাকটি আছে এইখানে আমরা দুইটা টার্মিনাল দুইটাতে দিয়ে দিব। দেওয়ার পরে এখানে যদি কয়েলটা আমার ভালো থাকতো, সোল্ডারিং আয়রনটা ঠিক থাকতো, তাহলে কিন্তু এখানে আমরা একটা সাউন্ড পেয়ে যেতাম। আমাদের মিটারে কিন্তু এরকমটা সাউন্ড দিত। তো দর্শক বন্ধুরা, আমরা কিন্তু দেখলাম মিটার দিয়ে চেক করে যে আমাদের সোল্ডারিং আয়রনটা অবশ্যই সমস্যা আছে, যে কারণে আমাদের এখানে কোনো রেসপন্স করছে না। তো সোল্ডারিং আয়রনে 3টি স্ক্রু নাট আছে, এগুলোকে আমরা খুলে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, আমরা কিন্তু সোল্ডারিং আয়রনের যে উপরের প্লাস্টিকের পার্টটা এটা কিন্তু আমরা খুলে নিয়েছি। খোলার পরে আমরা এখানে দেখব প্রথমে যে আমাদের লাইন সবগুলো ঠিক আছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ওয়্যারটা লাগানো আছে কয়েলের মধ্যে। এখানে দুইটা ওয়্যার, একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে কালো, এই দুইটা ওয়্যার। তো এখান থেকে দেখুন, আমি কয়েলটাকে খোলার চেষ্টা করার আগেই দেখুন এখান থেকে ওয়্যারটা খুলে চলে আসছে, এখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, দেখছেন। তো এখন আমাদের যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কয়েলের যে লাইনগুলো, এইগুলো লাইনগুলো দেখুন একটু কালো কালো স্পট পড়ে গিয়েছে এবং এখানে কোনো লাইন নেই। তো এগুলো টিউব দেওয়া আছে, আমি টিউবগুলোকে খুলে নিলাম। দেখুন খোলার পরে কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের কোনো লাইন এখানে নেই। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই ওয়্যারটিকে প্রথমে আমরা চেক করে নিব। তো চেক করার জন্য আমি এই দুইটাকে একসাথে জুড়ে দিচ্ছি। দুইটা লাইন জুড়ে দিলাম। এরপরে আমরা আবারও সিরিজ বোর্ড নিব। সিরিজ বোর্ড যাদের আছে তাদের এই প্রসেসে চেক করতে পারেন, তবে এটা কিন্তু কোনোভাবেই ডাইরেক্ট লাইনে দেওয়া যাবে না, ঠিক আছে। তো এটা আমরা সিরিজ বোর্ডের লাইনে দিব। তো আমি দেওয়ার পরে দেখি, তো দেখতে পাচ্ছি যে আমরা যখন এখানে
এই ওয়্যারের লাইনটা দিচ্ছি তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি 100 লাইটটি ফুল জ্বলে উঠতেছে। তার মানে কি আমাদের কিন্তু এই কর্ডটি ঠিক আছে। এখন যদি আমি এখানে মাল্টিমিডিয়া মিটার দিয়ে আবারও চেক করি, তো আমরা যে জায়গায় মাল্টিমিডিয়ার মিটারের পয়েন্টটা সেটা কিন্তু দিয়ে রেখেছি। দেওয়ার পরে আমরা একটু চেক করে নিই, হ্যাঁ মিটার ঠিক আছে। তো এখন যদি আমরা এখানে ধরে দেখি, দেখুন দর্শক বন্ধুরা এখানে কিন্তু এখন কিন্তু শব্দটা হচ্ছে। তার মানে কি আমাদের এই ওয়্যারটি এখন ঠিক আছে। তবে আপনাদের সিরিজ বোর্ড দিয়ে আপনারা চেক করতে পারেন, আবার এই যে মিটার দিয়েও চেক করতে পারেন। আমি দুইটা প্রসেসে আপনাদের চেক করে দেখালাম। এখন আমাদের যেহেতু এই ওয়্যার পর্যন্ত ঠিক আছে, এই ওয়্যারটা আমরা দেখে নিলাম। এখন আমরা দেখব যে এখানে কি সমস্যা হয়েছে, যে কারণে আমাদের সোল্ডারিং আয়রনটা কাজ করছে না। তো চলুন, আমাদের এখানে দুইটা স্ক্রু নাট আছে বিটের জন্য, বিট আটকানোর জন্য। তো এটা আমরা খুলে নিই। আচ্ছা, আমরা পুরোপুরি স্ক্রুটা খুললাম না, আগে বিটটাকে খুলে নিচ্ছি। দেখুন দর্শক বন্ধুরা, আমাদের বিটটাকে খুলে নিলাম। এরপরে আমরা এই দুইটা স্ক্রু আমরা খুলে নিব। আচ্ছা, খোলার পরে আমরা একটা যদি খুলি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের একটি কয়েল আছে, আর কয়েলের যে দুইটা টার্মিনাল থাকার কথা সেই দুইটা কিন্তু এখানে নেই, দেখতে পাচ্ছেন। তো এটা আমাদের খোল। আর এখানে আমরা যখন নতুন একটা কয়েল এখানে নিয়ে নিচ্ছি, এই কয়েলটাতে দেখতে পাচ্ছেন যে দুইটা টার্মিনাল আছে, ওয়্যার আছে, কিন্তু নষ্টটাতে নেই, এখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এর কারণে আমাদের কিন্তু কয়েলটা আর কাজ করছে না। সেই ক্ষেত্রে আমরা এই কয়েলটা চেঞ্জ করে দিব। দেওয়ার পরে আমরা এখানে নতুন একটা কয়েল নিয়ে নিচ্ছি। এই কয়েলটার দাম হচ্ছে আমাদের মূলত এখন দাম পড়বে 30 টাকা। তবে অবশ্যই আপনারা ভালো মানের কয়েল নেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ। তো এখানে আমি কয়েল নিয়ে নিলাম। একটা 20 টাকা দিয়েও পাওয়া যায়, তবে অবশ্যই আপনাদের সাজেস্ট করব 20 টাকার কয়েলটা নেবেন না, আপনারা 30 টাকার যেটা সেটা নেবেন, তাতে আপনার ভালো হবে। তো এই কয়েলটা আমরা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি দুইটি স্ক্রু নাট এখানে দেওয়া আছে, এরকম দেওয়াই থাকবে। আপনারা যখন কিনবেন তখন বুঝবেন। এখানে দুইটা স্ক্রু নাট দেওয়া আছে নতুন, আর এখানে পুরাতন যেগুলো ছিল পুরনো, তো এইগুলো আমরা বাদ দিয়ে দিচ্ছি। আগে আমি কয়েলটিকে ঢুকিয়ে নিব। তো আমি এখানে এই খোলের মধ্যে কয়েলটিকে ঢুকিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এই যে ছিদ্রগুলো আছে, এই ছিদ্রর সাথে এই নাটের যে ছিদ্রটা, এই ছিদ্রর সাথে আমরা এগুলোকে মিল করে নিব। এরপরে আমরা এই বিটটিকে ঢুকিয়ে দিব এখানে। তবে একটু আমরা মাপ মতো রাখবো যাতে করে আমরা ব্যবহার করতে পারি। তো এরপরে আমাদের যে স্ক্রু নাটগুলো আছে, তো এইগুলো আমরা একটু লাগিয়ে দিব। তো এখানে আমি যে বিটটি সেটা কিন্তু লাগিয়ে দিয়েছি, বিট আমাদের লাগানো হয়ে গেছে। এখন আমাদের এখানে হচ্ছে দুইটা টার্মিনাল, এই দুইটাকে আমরা যেহেতু একটু ঢোকানোর জন্য এক করে নিয়েছিলাম, এটা আমরা আলাদা করে নিলাম, দেখতে পাচ্ছেন। এখন আমাদের এটা সেটিং করতে হবে। কিভাবে আমরা সেটিং করব? তো এইভাবে নেওয়ার পরে আমরা অবশ্যই এখানে টিউব ইউজ করব, যাতে করে আমাদের কি হবে, যখন আমরা এই ওয়্যারটিতে টিউব ইউজ করব তখন একটা শর্ট হয়ে যাওয়া, মানে এক হয়ে যাওয়ার সম্ভাবনাটা খুব কমে যাবে, তাতে আমাদের রিস্কটা কম হবে। তো এইটাকে আমরা পরিষ্কার করে নিলাম। এরপরে আমরা এখানে টিউবগুলোকে একটু ঢুকিয়ে নিব।
এরকম টিউব অবশ্যই দিয়ে নেবেন এভাবে। এরপরে এই কয়েলটিকে আপনারা এই মাপ অনুসারে আপনার ওয়্যারটিকে ঢোকানোর মতো এই মাপ অনুসারে আপনারা এখানে জয়েন্টটা করে দিবেন। এখানে পেজ দিয়ে আপনারা জয়েন্টটা করে দিবেন। এরপরে এর বাকি অংশ কেটে দিবেন। আর একটা আছে আমাদের, এটাও আমরা জয়েন করে নিব। এভাবে পেজ দিয়ে আমরা জয়েন করে নিব। তারপরে বাকি অংশ কেটে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে যে টিউবটা ইউজ করেছি এই টিউবটা আমরা এখানে দিয়ে দিব। এরপরে এখানেও তাই আমরা টিউবটিকে ইউজ করব। হ্যাঁ, এভাবে আমরা কিন্তু কয়েলটিকে এখন অ্যাকুরেট করে নিয়েছি, কমপ্লিট হয়ে গেছে আমাদের। এখন আমরা এইটাকে সেটিং করব। তো দেখুন দর্শক বন্ধুরা, আমাদের যে সোল্ডারিং আয়রনটা এটা কিন্তু এখন বর্তমান কমপ্লিট আছে। আমাদের এই যে সোল্ডারিং আয়রনের যে কয়েলটা সেটা কিন্তু আমরা চেঞ্জ করে ফেললাম। এইভাবে আপনারা সোল্ডারিং আয়রনের কয়েল চেঞ্জ করবেন এবং আপনারা যেভাবে স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখালাম সেভাবে আপনারা কয়েলটিকে চেক করে নেবেন। তো চলুন আমরা এখন সিরিজ বোর্ডের লাইনে দিয়ে দিই। দেওয়ার পরে আমরা একটু চেক করে দেখি। এখন আমরা সিরিজ বোর্ডের লাইনে কিন্তু লাগিয়ে দিলাম সোল্ডারিং আয়রনটা। দেওয়ার পরে আমরা এখানে একটা জিনিস খেয়াল করে দেখি যে এখানে দেখুন 100 লাইটটা কিন্তু হালকা জ্বলে উঠেছে। কারণ হচ্ছে এটা 60 ওয়াটের আর লাইটটা হচ্ছে 100 ওয়াটের। এই কারণে 100 ওয়াটের লাইটটা কিন্তু হালকা জ্বলে উঠতেছে। এখন কিন্তু আমাদের সোল্ডারিং আয়রনে আমরা যদি এখানে হাত দিয়ে দেখি, দেখুন হালকা করে হিট চলে আসতেছে। এখন হিটটা কিন্তু একটু বেশি হচ্ছে। ঠিক আছে, তো দর্শক বন্ধুরা, আমরা ফুল হিট দিয়ে এখানে হাত দিব না, তাহলে কিন্তু আমাদের আবার শর্ট করবে বা এখানে খুব গরম হিট হয়, এই কারণে আমরা হাত দেব না। তো এখানে আমরা হিট পাচ্ছি। তো চলুন আমরা এখানে দিয়ে একটু কাজ করে দেখি যে আমাদের ঠিক হয়েছে কিনা সেই বিষয়টা। তো দর্শক বন্ধুরা, আপনারা আশা করি বুঝতে পারতেছেন এইভাবে সোল্ডারিং আয়রনগুলোকে কিন্তু ঠিক করতে হয়। যদি আপনার সোল্ডারিং আয়রন আপনি আমার এই ভিডিওর মাধ্যমে ঠিক করতে পারেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা বাজিয়ে দিবেন। এখন কিন্তু আমাদের সোল্ডারিং আয়রনটা কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।